আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা ২৭তম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছ তোমাদের নিয়োগমাঠ কার্যক্রম শুরু হয়েছে। তবে আগামী ২৭ ও ২৮ তারিখে যে সকল জেলার নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকা থেকে আনসার ব্যাটালিয়নের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ২৭তম বেস আনসার ব্যাটালিয়নের নিয়োগমাঠ কার্যক্রম শুরু হয়েছে। তবে আগামী ২৭ ও ২৮ আগস্ট যে সকল জেলার নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। স্মারক নম্বর তারিখ ৪-৮-২০২৫ খ্রিস্টাব্দ মূলে পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ন সমূহের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী অনলাইনে আবেদন করেছে তাদের নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী বাছাই কার্যক্রম পরিচালিত হবে। ২৭তম বেস আনসার ব্যাটালিয়নের নিয়োগমাঠের কার্যক্রম শুরু হয়েছে। নিম্নবর্ণিত জেলাসমূহের প্রার্থীদের বাছাইয়ের তারিখ, সময় ও স্থান নিম্নরূপ। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্রমিক নম্বর ১ রেঞ্জের নাম ঢাকা, কুমিল্লা ও খুলনা রেঞ্জের অন্তর্ভুক্ত জেলার নাম ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, নোয়াখালী, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে আগামী ২৭-৮-২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, সময় সকাল ৭ ঘটিকায়। নির্বাচন স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি, ছবিপুর, গাজীপুরে উপস্থিত হতে হবে। যে সকল প্রার্থী ২৭তম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছে তোমাদের সকল জেলার নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে আনসার ও বিডিবি একাডেমি, ছবিপুরে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তারপর হচ্ছে ক্রমিক নম্বর ২ রেঞ্জের নাম খুলনা, সিলেট ও রাজশাহী রেঞ্জের অন্তর্ভুক্ত জেলার নাম মেহেরপুর, সাতক্ষীরা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও পাবনা জেলার নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে আগামী ২৮-৮-২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, সময় সকাল ৭ ঘটিকায়। স্থান হলো আনসার ও বিডিবি একাডেমি, ছবিপুরে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা ২৭তম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছ তোমাদের নিয়োগমাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি, যেটা ছবিপুরে অবস্থিত, গাজীপুর জেলার অন্তর্ভুক্ত। সেখানে সকল জেলার নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে আনসার ব্যাটালিয়নের ২৭তম বেসের। তবে আগামী ২৭ ও ২৮ তারিখে যে সকল জেলার নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো নিয়োগমাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে এখন জানিয়ে দেওয়া হবে। অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র, প্রবেশপত্র সাথে করে নিয়ে যেতে হবে। মোবাইলে SMS পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট হতে QR কোড ও জাতীয় পরিচয়পত্র নম্বর সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে। তারপর কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সাথে করে নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র ফটোকপি নিয়ে যেতে হবে। তারপর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা ফটো নিয়ে যেতে হবে। তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সাথে করে নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে চাকরি করার সম্মতিসূচক সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র সাথে করে নিয়ে যেতে হবে। শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। কোটার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরিলিখিত কাগজপত্র সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্ব কোটার সপক্ষে কাগজপত্র বা প্রমাণপত্র সাথে করে নিয়ে যেতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা ২৭তম বেস আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে আবেদন করেছ তোমাদের ধারাবাহিকভাবে নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে। তবে কোন জেলার নিয়োগমাঠ কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী ২৭ ও ২৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ যে সকল জেলার নিয়োগমাঠ অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।